হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমি দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপের পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। যারা এখনও পার্ট 1 দেখোনি তারা পার্ট 1টা পূর্বে দেখে নাও, তাহলে এই দ্বিতীয় পর্বের যে মানেগুলো ভালোভাবে অনুধাবন করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আফটার সেইং অল দিস হাউ ওভার হি লিঙ্গার্ড বিফোর গোয়িং। দেখো, যাওয়ার পূর্বে একথা বলিয়া তিনি দাঁড়িয়ে রইলেন। লিঙ্গার্ড, ঠিক আছে, দাঁড়িয়ে রইলেন। হি বলতে এখানে বলা হয়েছে বিবেকানন্দের কথা। বিবেকানন্দ যাওয়ার পূর্বে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। অ্যান্ড দেন তারপর মেকিং আ সাই রেফারেন্স টু কার্নেল হেজ পোয়েম অফ দ্য গার্ডিয়ান অ্যাঞ্জেল হি সেড। দেখো, সাই সাই কথার অর্থ হচ্ছে লজ্জাস্বরূপ। দেখো, সলজ্জ কী করলেন, একটা পোয়েমের উপস্থাপনা করলেন, রেফারেন্স দিলেন, যার নাম হচ্ছে গার্ডিয়ান অ্যাঞ্জেল, রক্ষাকারী দেবগণ। গার্ডিয়ান কথার অর্থ হচ্ছে রক্ষাকারী, আর অ্যাঞ্জেল মানে হচ্ছে দেবগণ, দেবদূত, ঠিক আছে। দ্যাট ইজ প্রিসাইজলি মাই পজিশন। দেখো, এটাই মূলত আমার অবস্থান। কি অবস্থান? অ্যাবাউট ব্রহ্ম অ্যান্ড গডস, বলছে ব্রহ্ম এবং দেবদেবী সম্পর্কে এটাই হচ্ছে আমার অবস্থান। অর্থাৎ স্বামী বিবেকানন্দ এই আলোচ্য যে কবিতা এখানে উনি রেফারেন্স দিয়েছেন গার্ডিয়ান অ্যাঞ্জেল, সেই কবির সঙ্গে কিন্তু উনি সহমত জ্ঞাপন করলেন। আই বিলিভ ইন ব্রহ্ম অ্যান্ড গডস, বলছে আমি ব্রহ্ম এবং দেবদেবীর প্রতি বিশ্বাস করি। অ্যান্ড নট ইন এনিথিং এলস, অন্য কিছুর ওপর নয়। অর্থাৎ দেবদেবী ছাড়া এবং ব্রহ্ম ছাড়া অন্য কোনো কিছুর প্রতি কিন্তু বিবেকানন্দের বিশ্বাস নেই। ও হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড দ্যাট মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি উড লাই। দেখো, হি বলতে এখানে স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে। দেখো, তিনি সম্ভবত বা স্পষ্টই ভীত বা শঙ্কিত দ্যাট মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি, বলছে আমার যে বৌদ্ধিক যে অসুবিধা বা সংকট, ঠিক আছে, উড লাই হোয়ার হিজ ওন মাস্ট হ্যাভ ডান। দেখো, স্বামী বিবেকানন্দ যেখানে বৌদ্ধিকভাবে অসুবিধায় পড়েছিলেন, সমস্যায় পড়েছিলেন, সম্ভবত আমাকেও সেই একই সমস্যায় পড়তে হতে পারে। দেখো, ইন দ্য ইনকম্পিটেবিলিটি, অসুবিধায়, ঠিক আছে, বৌদ্ধিক সংকটজনিত অসুবিধায় আমাকে পড়তে হতে পারে। কেন? তো অফ এক্সল্টেশন, প্রশংসা, অফ ওয়ান ডেফিনেট স্কিম। দেখো, একটা তোমার যে ডেফিনেট নির্দিষ্ট যে আকার, স্কিম বলা হয়েছে এখানে, আকার বলা হয়েছে বা অঙ্গ বলা হয়েছে, অফ ওয়ারশিপ। দেখো, বলছে পুজোর যে নির্দিষ্ট যে অঙ্গের তোমার যে প্রশংসা, সেটাকেই সর্বোচ্চ ভেবে যদি প্রশংসা করি, তাহলে সেই প্রশংসাজনিত সমস্যায় আমাকে পড়তে হতে পারে বা অসুবিধায় পড়তে হতে পারে। দেখো, বলছে উইথ হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রহ্ম। দেখো, যে বৈদিক যে ব্রহ্ম সম্পর্কে যে থিওরি রয়েছে তার সঙ্গে যদি সামঞ্জস্য করতে চাই, দেখো ব্রহ্ম মানে কি? নিরাকার ব্রহ্ম, যেটা তোমার আকারহীন। আর এখানে বলা হয়েছে বেসিক তোমার যে ডেফিনেট স্কিম, কোনো ধরো কোনো নির্দিষ্ট দেবীর বা দেবতার যে পুজোর যে নির্দিষ্ট যে অঙ্গ, সেইটাকে তোমার সর্বোচ্চ জানছে। দেখো, এটা সাকারের সঙ্গে নিরাকারের একটা সামঞ্জস্য বলা হয়েছে। সেই সামঞ্জস্যকে যদি আমি বৌদ্ধিক দিক থেকে বিচার করতে যাই, তাহলে কিন্তু আমাকে অসুবিধায় পড়তে হতে পারে, বৌদ্ধিক সংকটে পড়তে হতে পারে, ঠিক আছে, বা বৌদ্ধিক সংকটজনিত অসুবিধায় আমাকে পড়তে হতে পারে। হি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট টু আস হু স্টুড অ্যাবাউট হিম। দেখো, তিনি কিন্তু বুঝতে পারেননি, তিনি বলতে এখানে বিবেকানন্দের কথা বলা হয়েছে। দেখো, হু স্টুড অ্যাবাউট হিম, এখানে যে সমস্ত ভক্তগণ তার সামনে উপবিষ্ট ছিল, অর্থাৎ বসেছিলেন, সে সমস্ত ভক্তের কথা এখানে বলা হয়েছে। হি ওয়াজ হিমসেলফ দ্য রিকনসিলিয়েশন, তিনি নিজেই ছিলেন একটা সমন্বয় অফ দিজ অপোজিটস বলতে বিভিন্ন যে তোমার বিপরীত যে ধর্মাবলম্বী যে জিনিসগুলি রয়েছিল সেইগুলি সম্পর্কে বলা হয়েছে। সেটা ছিল বিপরীত যে ধর্মাবলম্বী যে লক্ষণ, সেগুলো ছিল তিনি সমন্বয়, রেকনসিলিয়েশন, ওকে। অ্যান্ড দ্য উইটনেস ছিল সাক্ষ্য, টু দ্য ট্রুথ অফ ইচ। দেখো, প্রত্যেকটা যে সত্য সেই সম্পর্কে তিনি নিজেই ছিলেন একটা সাক্ষ্য। ফলোয়িং আপ দিস চেইন অফ থট, দেখো এই যে চিন্তা, এই চিন্তাটাকে অনুসরণ করিয়া দেয়ারফোর হি ড্রপড ইনটু আ মুড অফ হাফ সলিলকি। দেখো, সলিলকে বলা হয়েছে, বলেছেন কি স্বগত উক্তি, আমরা জানি সলিলকি কথার অর্থ, বলা হয়েছে অর্ধ সলিলকি, হাফ সলিলকি বলা হয়েছে, ঠিক আছে। অ্যান্ড দেখো, নিজেই কিন্তু এই রকম চিন্তা অনুসরণ করে নিজেই কিন্তু নিজের মনের মধ্যে কথা বলতে লাগলেন। অ্যান্ড স্যাট ফর এ হোয়াইল টকিং, এবং কিছুক্ষণ কথা বলতে লাগলেন। ডিসজয়েন্টেডলি, অসংলগ্নভাবে কথা বলতে লাগলেন। অ্যান্সারিং কোশ্চেন্স, দেখো প্রশ্নের উত্তর দিতে লাগলেন। ট্রাইং টু মেক হিমসেলফ ক্লিয়ার, নিজেকে একটু পরিষ্কার করে তুলে ধরতে চাইলেন। ইয়েট অলওয়েজ হাফ অ্যাবজর্বড ইন সামথিং উইদিন, দেখো নিজের মধ্যেই যেন অর্ধেকটা মগ্ন হয়ে আছেন। অ্যাজ ইফ হি হেল্ড
বাই সাম স্পেল হি কুড নট ব্রেক, যেন মনে হচ্ছে কোনো জাদু বা মায়ার বলে তিনি কিন্তু আচ্ছন্ন হয়ে আছেন, যেটাকে কিন্তু তিনি ভেঙে বেরিয়ে আসতে পারছেন না। হাউ আই ইউজ টু হেট কালি হি সেড, দেখো অ্যান্ড অল হার ওয়েজ, দেখো তিনি বললেন কিভাবে আমি কালীকে এবং কালীর যে লীলা, হার ওয়েজ বলতে এখানে কালী ঠাকুরের লীলাকে বলা হয়েছে, সেটাকে আমি কিন্তু ঘৃণা করতাম। আমি বলতে এখানে বিবেকানন্দর কথা বলা হয়েছে। তাহলে বিবেকানন্দ বলছে আমি কালী এবং কালী ঠাকুরের যে লীলা, সেই কালী ঠাকুরের লীলাকে আমি হেট করতাম, ঘৃণা করতাম। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট দ্যাট আই উডেন্ট অ্যাকসেপ্ট হার, দেখো বলছে আমি 6 বছর ধরে সংগ্রাম করেছি যে আমি তাকে কিছুতেই মানবো না, অ্যাকসেপ্ট করবো না। অ্যাকসেপ্ট কথার অর্থ হচ্ছে মেনে নেওয়া, ঠিক আছে। বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, কিন্তু অবশেষে তাকে মেনে নিতে হলো। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, দেখো রামকৃষ্ণ পরমহংস অর্থাৎ বিবেকানন্দের যে গুরুদেব, তিনি কিন্তু মা জগন্মাতার কাছে বিবেকানন্দকে উৎসর্গ করেছিলেন। ডেডিকেট করার অর্থ হচ্ছে উৎসর্গ করা। অ্যান্ড নাও আই বিলিভ, এখন আমি বিশ্বাস করি, দ্যাট সি গাইডস মি ইন এভরি লিটল থিংস আই ডু, দেখো আমি যত ছোটোই জিনিস আমি করি না কেন, মা কিন্তু আমাকে গাইড করছেন, পথ নির্দেশনা করছেন, পরিচালনা করছেন। অ্যান্ড ডাজ উইথ মি হোয়াট সি উইল, যাহা তার ইচ্ছে তাই করে। ইয়েট আই ফট ইয়েট আই ফট সো লং আই লাভড হিম, দেখো যদিও আমি অনেক লড়াই করেছিলাম, আমি তাকে ভালোবাসি, ইউসি তোমরা জানো। অ্যান্ড দ্যাট ওয়াজ হোয়াট হেল্ড মি, দেখো তাকে বলতে এখানে কিন্তু তোমার বিবেকানন্দর যে গুরুদেব রামকৃষ্ণের কথা বলা হয়েছে। দ্যাট ওয়াজ হেল্ড মি, এটাই কিন্তু আমাকে ধরে রেখেছিল, অর্থাৎ গুরুদেবকে ভালোবাসি এই কারণেই কিন্তু আমাকে কিন্তু ধরে রেখেছিল, ঠিক আছে। আই শ হিজ মার্ভেলাস পিওরিটি, দেখো আমি তাকে দেখেছিলাম তার মার্ভেলাস পিওরিটি, অসম্ভব তোমার যে তোমার পিওরিটি অর্থাৎ শুদ্ধতা। আই ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ হিজ গ্রেটনেস, আমি তার চমৎকার ভালোবাসা, তার মহানতা, দেখা বলছে হ্যাড নট ডনড অন মি দেন, বলছে তখন আমি কিন্তু তার তিনি যে কত মহান ছিলেন সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। দেখো ডন, ডন মানে কি উষা হাওয়া, অর্থাৎ আমার কিন্তু সেই চৈতন্য হয়েছিল না, অর্থাৎ আমার যে গুরুদেব সাধক রামকৃষ্ণদেব উনি কিন্তু কতটা মহান ব্যক্তি ছিলেন তখন কিন্তু আমি বুঝতে পেরেছিলাম না। অল দ্যাট কেম আফটারওয়ার্ডস, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে যা আমার কাছে উদ্ভাসিত হলো, হোয়েন আই হ্যাড গিভেন ইন, হোয়েন আই হ্যাড গিভেন ইন, গিভ ইন মানে হচ্ছে তোমার বশ্যতা স্বীকার করা, যেহেতু হ্যাড রয়েছে ভিত্রি ফর্ম রয়েছে এখানে গিভেন, ওকে। দেখো তারপর যখন আমি জানতে পারলাম কত বড় মাপের উনি মানুষ, তখন কিন্তু আমি আত্মসমর্পণ করলাম, স্বীকার করে নিলাম, ঠিক আছে। অ্যাট দ্যাট টাইম আই থট হিম আ ব্রেন সিক বেবি, দেখো ব্রেন সিক বলা হয়েছে, বলছে উন্মাদগ্রস্ত, ঠিক আছে, একটা সিক অসুস্থ, ঠিক আছে। বেবি বলা হয়েছে, বেবির সঙ্গে তুলনা করা হয়েছে, একটা উদ্ভ্রান্ত তোমার তোমার মস্তিষ্কযুক্ত যে শিশু, তার মনে হয়েছিল। অলওয়েজ সিইং ভিশন, যে যেন সবসময় কোনো খেয়াল দেখছে, ভিশন দেখছেন, স্বপ্ন দেখছেন, ঠিক আছে। আই হেটেড ইট, এই জিনিসগুলো কিন্তু আমি ঘৃণা করতাম। অ্যান্ড দেন আই টু হ্যাড টু অ্যাকসেপ্ট হার, তারপরে আমাকে তাকে কিন্তু স্বীকার করে নিতে হলো, মেনে নিতে হলো। নো, দ্য থিং দ্যাট মেড মি ডু ইট ইজ আ সিক্রেট দ্যাট উইল ডাই উইথ মি, দেখো যে কারণে আমি তাকে স্বীকার করে নিয়েছিলাম বা মেনে নিয়েছিলাম জগন্মাতাকে, সেটা কিন্তু একটা তোমার সিক্রেট রহস্য, ঠিক আছে, যেটা কিন্তু আমি কাউকে বলবো না। যতদিন আমি বেঁচে থাকবো, বলছে মৃত্যু অবধি আমার সঙ্গেই এই রহস্যটা যাবে, অর্থাৎ কাউকে আমি বলবো না। আই হ্যাড গ্রেট মিসফরচুন অ্যাট দ্যাট টাইম, কি বলছে সেই সময় আমার কিন্তু খুব দুর্ভাগ্য চলছিল, মিসফরচুন, ওকে। ইট ওয়াজ অ্যান অপরচুনিটি সি মেড আ স্লেভ অফ মি, দেখো মা কিন্তু সুযোগ পেয়ে গেলেন, অপরচুনিটি পেয়ে গেলেন মানে সুযোগ পেয়ে গেলেন এবং আমাকে গোলাম বানিয়ে ফেললেন। স্লেভ, স্লেভ মানে হচ্ছে গোলাম। দোজ ওয়ার ভেরি ওয়ার্ডস আ স্লেভ অফ ইউ, দেখো এটা ছিল সাধক রামকৃষ্ণের নিজস্ব কথা, বলছে তুই মায়ের গোলাম হবি, আ স্লেভ অফ ইউ, ওকে। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু হার স্ট্রেঞ্জ, দেখো রামকৃষ্ণ পরমহংস কী করলেন, আমাকে তার কাছে অর্পণ করলেন। অদ্ভুত, হার বলতে এখানে জগন্মাতার কথা বলা হয়েছে। হি লিভড অনলি 2 years আফটার ডুইং দ্যাট, দেখো এই যে উৎসর্গ, এই উৎসর্গ করার পর রামকৃষ্ণদেব কিন্তু 2 বছর বেঁচে ছিলেন। দ্যাট অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম হি ওয়াজ সাফারিং, এবং এই 2 বছর বেশিরভাগ সময়টাই কিন্তু খুব কষ্ট কেটেছিল, দুঃখ কেটেছিল, সাফারিং ছিল, অসুস্থ ছিল। নট মোর দ্যান 6 months ডিড হি কিপ হিজ ওন হেলথ অ্যান্ড ব্রাইটনেস,
দেখো 6 মাসেরও বেশি কিন্তু তার হেলথ, স্বাস্থ্য এবং তার উজ্জ্বলতা কিন্তু ধরে রাখতে পারেননি। গুরু নানক ওয়াজ লাইক দ্যাট। দেখো গুরু নানকও কিন্তু এইরকম ছিল। তুমি জানো, লুকিং ফর ওয়ান ডিসাইপল টু হুম হি উড গিভ হিজ পাওয়ার। দেখো গুরু নানক কিন্তু মারা যাওয়ার পূর্বে সেই শিষ্যের খোঁজ করেছিলেন যাকে তিনি তার শক্তি দিয়ে যাবেন, পাওয়ার। অ্যান্ড হি পাস্ট ওভার অল হিজ ফ্যামিলি, অল হিজ ওন ফ্যামিলি। দেখো সে কিন্তু উপেক্ষা করেছিল, তার নিজস্ব যে পরিবারের সদস্যদেরকে উপেক্ষা করেছিলেন। হিজ চিলড্রেন ওয়্যার অ্যাজ নাথিং টু হিম, তার ছেলেমেয়েরাও তার কাছে কিছুই ছিল না। টিল হি কেম আপন দ্য বয় টু হুম হি গেভ ইট, যতক্ষণ না পর্যন্ত সেই বালকের সাক্ষাৎ পেয়েছিল যাকে তিনি এটা দিয়েছিলেন, এটা বলতে পাওয়ার দিয়েছিলেন। অ্যান্ড দেন হি কুড ডাই, তারপরে তিনি মারা গিয়েছিলেন, অর্থাৎ মারা যেতে পারতেন। দ্য ফিউচার ইউ সে উইল কল রামকৃষ্ণ পরমহংস অ্যান ইনকারনেশন অফ কালী। দেখো তুমি ভাবি যুগে অর্থাৎ ভবিষ্যতে তুমি বলতে পারো রামকৃষ্ণ দেবী হচ্ছে দেবীর, কালীর ইনকারনেশন, প্রতিমূর্তি। ইয়েস, আই থিঙ্ক দেয়ার ইজ নো ডাউট, আমার মনে হয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই, দ্যাট সি ওয়ার্কড অফ দ্য বডি অফ রামকৃষ্ণ ফর হার ওন এন্ডস। এন্ডস মানে হচ্ছে উদ্দেশ্য। দেখো এখানে সে বলতে জগন্মাতা নিজেই রামকৃষ্ণদেবের শরীরকে ব্যবহার করেছিলেন নিজের উদ্দেশ্য সাধনের জন্য। ইউসি আই ক্যানট বাট বিলিভ, দেখো আমি না বিশ্বাস করে পারি না, তুমি দেখো দ্যাট দেয়ার ইজ সামহোয়ার আ গ্রেট পাওয়ার, দেখো কোথাও একটা মহান শক্তি রয়েছে, এটা আমি না বিশ্বাস করে পারি না। দ্যাট থিংস অফ হারসেলফ অ্যাজ ফেমিনাইন, দেখো কোনো যে মহান শক্তি রয়েছে সেই শক্তিটাকে বলছে একটা মাতৃশক্তি, ফেমিনাইন বলা হয়েছে। অ্যান্ড কল্ড কালী, সেই মাতৃশক্তি হচ্ছে কালী, অ্যান্ড মাদার, মা। অ্যান্ড আই বিলিভ ইন ব্রহ্ম টু, আমি ব্রহ্মতেও বিশ্বাস করি। বাট ইট ইজ নট অলওয়েজ লাইক দ্যাট, এটা কিন্তু সবসময় এইরকম না। ইট ইজ নট দ্য মাল্টিটিউড অফ সেলস ইন দ্য বডি দ্যাট মেক আপ দ্য পার্সোনালিটি। দেখা বলছে যে বহু সংখ্যক যে কোষ, সেই কোষ একত্রিত হয়ে কি মানব শরীর তৈরি করে না। মেনি ব্রেন সেন্টার, দেখো কি বলছে অনেক ব্রেন সেন্টার বা মস্তিষ্ক কেন্দ্র, নট ওয়ান, বলছে একটা নয়, দ্যাট প্রডিউস কনসাসনেস, যেটা তোমার সচেতনতা তৈরি করে, প্রডিউস করে। ইউনিটি ইন কমপ্লেক্সিটি, বলছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি, ঠিক আছে, জাস্ট শো, এই আর কি। অ্যান্ড হোয়াই শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রহ্ম, বলছে ব্রহ্মর বেলায় এটা আলাদা হবে কেন। ইট ইজ ব্রহ্ম, এটা হচ্ছে ব্রহ্ম। ইট ইজ ওয়ান, এটা এক। অ্যান্ড ইয়েট, তবু, অ্যান্ড ইয়েট ইট ইজ দ্য গডস টু, এটা গডও। দেখো রামকৃষ্ণদেব বলেছিল যে ব্রহ্ম, ঠিক আছে, ব্রহ্মের কথা বলেছিল। চিকাগোতে তোমার বক্তৃতা থেকে দিতে গিয়ে ওখানে এক ঈশ্বরবাদের কথা বলেছে, কোনো মূর্তি পূজার কথা কিন্তু উনি বলেননি। এখানে কিন্তু উনি স্বীকার করে নিচ্ছেন, ঠিক আছে, ব্রহ্মের কথা। বলছে ইট ইজ ওয়ান, এটা এক। দেখো মা আর ব্রহ্ম বলছে এক। সিমিলারলি হি হ্যাড রিটার্নড ফ্রম আ পিলগ্রিমেজ ইন কাশ্মীর সেইং, দেখো বলছে একইভাবে কাশ্মীর থেকে তীর্থযাত্রা করার পর উনি বলেন, কি বলেন, দিজ গডস আর নট মেরিলি সিম্বলস, বলছে এই যে ঈশ্বর বা দেবদেবী এরা কিন্তু শুধুমাত্র সিম্বলস নয়, শুধুমাত্র ছেলে খেলার বিষয় নয় বা প্রতীক নয়। দে আর দ্য ফর্মস দ্যাট ভক্তজ হ্যাভ সিন, বলছে ভক্তরা যে আকারে তাদেরকে দেখেছে সেটাই হচ্ছে ঈশ্বর। অ্যান্ড ইট ইজ টোল্ড অফ শ্রী রামকৃষ্ণ দ্যাট হি উড সামটাইমস স্পিক, দেখো রামকৃষ্ণ দেব সম্পর্কে বলা হয় সে কখনো কখনো বলতো কামিং আউট অফ সমাধি, দেখো সমাধি থেকে বের হওয়ার পর রামকৃষ্ণ দেব বলতো অফ দ্য পাস্ট এক্সপিরিয়েন্স অফ দ্যাট সোল, কি বলছে, সোল আত্মার যে অতীত অভিজ্ঞতা, দ্যাট ডোয়েল্ট উইদিন হিম, যেটা তার শরীরের মধ্যে বাস করে, সেই আত্মার অতীত অভিজ্ঞতার কথা বলছে। অর্থাৎ তার শরীর এবং মন জুড়ে যে আত্মা রয়েছে সেই আত্মার অতীত অভিজ্ঞতার কথা তিনি বলছেন। হি হু কেম অ্যাজ রামা, অ্যাজ কৃষ্ণা, অ্যাজ জেসাস ডোয়েলস হেয়ার, দেখো নিজের শরীর দেখিয়ে বলছে যে যে এখানে বলতে ঈশ্বরকে বলা হয়েছে, তিনি রাম এবং কৃষ্ণ এবং জেসাস রূপে যিনি এসেছিলেন, মানে অবতারিত হয়েছিলেন, তিনিই কিন্তু এই শরীরের মধ্যে বসবাস করছে। ডুয়েলস মানে বসবাস করা, ঠিক আছে, এই শরীরের মধ্যে যে আছে সেই কিন্তু রাম, কৃষ্ণ এবং জেসাস রূপে কিন্তু এসেছিলেন এই পৃথিবীতে। অ্যান্ড দেন উড অ্যাড প্লেফুলি, এবং খেলার ছলে আরও বলতেন,
টার্নিং টু হিজ চিফ ডিসাইপল, দেখো মুখ্য যে প্রধান যে তোমার শিষ্য, সেই শিষ্যের দিকে একটু চেয়ে হাসির ছলে বলতেন, বাট নট ইন ইউর বেদান্তা সিন, নরেন, নরেন তোর এই বেদান্তার মতো নয়। Thus, we are admitted to a glimpse of struggle that goes in the great soul. দেখো মহান যে হৃদয় বা আত্মা, আত্মার ভিতরে যে তোমার স্ট্রাগল চলছে, সেই স্ট্রাগলের একটা আভাস আমরা পেতাম। ফর দ্য কো রিলেশন, যে সমন্বয় সমন্বয় কো রিলেশন অ্যান্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট, পারস্পরিক যে বোঝাপড়া, অফ ডিফারেন্ট রিয়ালাইজেশন অফ ডিফারেন্ট টাইমস, দেখো ভিন্ন ভিন্ন সময়ে যে ভিন্ন মানে উপলব্ধি, অর্থাৎ সত্য সম্পর্কে যে ভিন্ন উপলব্ধি সেই সম্পর্কে, অর্থাৎ দেখো যে বলছে কো রিলেশন, বলছে সমন্বয় এবং পারস্পরিক বোঝাপড়ার মধ্যে যে কো রিলেশন, ঠিক আছে, যে বোঝাপড়ার মধ্যে যে তোমার একটা সম্বন্ধ রয়েছে সেই সম্পর্কে, অর্থাৎ মহান যে হৃদয়ের মধ্যে এই সংক্রান্ত যে স্ট্রাগল চলতো, সেই স্ট্রাগল সম্পর্কে কিন্তু আমরা আভাস পাই। অন ওয়ান সাইড অন দ্য ওয়ান সাইড অফ দ্য মাদার, বলছে এক সাইডে মা, অন দ্য আদার সাইড ব্রহ্ম, এক সাইডে মা, অন্য সাইডে হচ্ছে ব্রহ্ম। উই আর রিমাইন্ডেড অফ স্বামীজ ওন ওয়ার্ডস, দেখো স্বামীজির যে নিজস্ব কথা আমাদের মনে পড়ে, হার্ড লং আগো, দেখো যেটা আমি কিন্তু অনেকদিন আগে শুনেছি। এটা কে বলছেন? লেখিকা বলছেন, নিবেদিতা। দ্য ইম্পার্সোনাল গড, দেখো ইম্পার্সোনাল বলা হয়েছে, ইম্পার্সোনাল গড সিন থ্রু দ্য মিস্ট অফ সেন্স ইজ পার্সোনাল, দেখো নিরাকার যে ঈশ্বর, যেটা সিন থ্রু সেন্স অফ মিস্ট অফ সেন্স, দেখো যে সেন্স মানে কি, সেন্সের থ্রু যদি আমি দেখি বা জ্ঞানের থ্রুতে আমি যদি দেখি, যে জ্ঞানের যে কুহেলিকা, জ্ঞানের কুয়াশার মধ্যে যে যদি আমি দেখি, তাহলে সেটা পার্সোনাল রূপে কিন্তু আমাদের সামনে আবির্ভূত। তো নিরাকার ব্রহ্ম আর যে তোমার সকার ব্রহ্ম, সকার যে তোমার দেবদেবী, সেটা কিন্তু একই বলতে চাইছে। যদি আমরা সেন্সের মধ্যে দিয়ে দেখি, সেন্সের যে কুহেলিকা বা কুয়াশার মধ্যে যদি আমি দেখি, তাহলে কিন্তু দেখতে পাবো নিরাকার ব্রহ্মই এটা পার্সোনাল রূপে আবির্ভূত। ইন ট্রুথ ইট মাইট ওয়েল বি দ্যাট দ্য টু আইডিয়াজ কুড নট বি রেকনসাইল্ড, দেখো দুটো আইডিয়া কিভাবে এক হতে পারে, রেকনসাইল্ড কিভাবে হতে পারে, সমন্বয় কিভাবে হতে পারে। বোথ কনসেপশনস, যে দুখানা ধারণা, অর্থাৎ সাকার রূপ নিরাকার রূপ, কুড নট বি দ্য ইকুয়ালি ট্রু অ্যাট দ্য সেম টাইম, একইভাবে একই সময়ে একইভাবে সত্য হতে পারে, এটা সত্য হতে পারে না। ইট ইজ ক্লিয়ার এনাফ দ্যাট ইন দ্য এন্ড, বলছে শেষের দিকে এটা একদম ক্লিয়ার, পরিষ্কার, স্বচ্ছ। অ্যাজ আ সাবজেক্টিভ রিয়ালাইজেশন আইদার দ্য মাদার মাস্ট বিকাম ব্রহ্ম অর ব্রহ্ম দ্য মাদার, বলছে হয় শেষের দিকে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল যে হয় তোমার মাই হচ্ছে ব্রহ্ম কিংবা ব্রহ্মই মা। ওয়ান অফ দ্য টু মাস্ট মেল্ট ইন্টু দ্য আদার, দেখো দুটোর মধ্যে একটাকে অবশ্যই কিন্তু গলে যেতে হবে, অর্থাৎ লয়প্রাপ্ত হতে হবে একটার মধ্যে। দ্য কোশ্চেন অফ হুইচ, বলছে কোনটা, প্রশ্ন হলো কোনটা কার মধ্যে লয়প্রাপ্ত হবে। ইন অ্যানি পার্টিকুলার কেস, কোনো বিশেষ কেসের ক্ষেত্রে, ডিপেন্ডিং অন দ্য ডেস্টিনি অ্যান্ড দ্য পাস্ট অফ দ্য ওয়ার্শিপিং সোল, দেখো এটা যে কার উপর নির্ভর করছে, ডেস্টিনি ভাগ্য বা অদৃষ্টের উপর নির্ভর করছে, এবং পাস্ট অফ দ্য ওয়ার্শিপিং সোল সাধকের যে তোমার যে পূজা অর্চনা, সেই সংস্কারের উপর ডিপেন্ড করে নির্ভর করছে কোনটা কার মধ্যে লয়প্রাপ্ত হবে। ফর মাই ওন পার্ট, আমার নিজের কথা বলতে গেলে, দ্য কনভারসেশন আই হ্যাভ রিলেটেড মার্কড অ্যান ইপক, দেখো যে কনভারসেশনটা আমি বলেছিলাম, কথোপকথন আমি বলেছিলাম, সেটা কিন্তু নতুন যুগের সূচনা করেছিল। ইপক মানে হচ্ছে নতুন যুগের সূচনা। এভার সিন্স, দেখো এভার সিন্স এর পর থেকে, ইট টুক প্লেস আই হ্যাভ থট আই শ ইন মাই মাস্টার্স অ্যাটিচিউড আ সার্টেন এলিমেন্ট, দেখো আমি বিশেষ কিছু লক্ষ্য করেছিলাম আমার মাস্টারের অ্যাটিচিউডে, মনোভাবে। অফ ওয়ান হু ক্যারিড ফর, দেখো যেটা বহন করছে, অ্যানাদার আর ট্রাস্ট কনফাইড টু হিম, দেখো এরপর থেকে, অর্থাৎ লেখিকা এখানে নিবেদিতা বলছেন যে এরপর থেকে আমি মাস্টারের প্রতি একটা বিশেষ জিনিস লক্ষ্য করেছিলাম, যে তিনি কিছু একটা বহন করে চলেছেন, কাজ করে চলেছেন, যেটা তার উপর অন্য কেউ বিশ্বাস করে অর্পণ করেছিলেন, মানে অন্যের কাজ উনি কিন্তু নিজের দায়িত্ব সহকারে করছেন, এইটা বলতে চাইছে। হি উড অলওয়েজ হোয়েন আক্সড, দেখো তিনি যখন তাকে জিজ্ঞেস করা হতো, অর্থাৎ বিবেকানন্দকে যখন জিজ্ঞেস করা হতো, তিনি দেখো হি উড অলওয়েজ বলতেন টু এক্সপ্লেন দ্য ইমেজ অফ কালী, যখন কালী সম্পর্কে, কালীর যে মূর্তি সম্পর্কে তখন তাকে বলতে বলা হলে উনি কিন্তু বলতেন স্পিক অফ ইট অ্যাজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, বলতেন কি মা জগন্মাতা হচ্ছে একটা বুক অফ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার একটা বই।
এক্সপিরিয়েন্স মানে আমরা জানি অভিজ্ঞতা, তাই তো? ইন হুইচ দ্য সোল টার্নস পেজ আফটার পেজ, যেখানে কিন্তু আত্মা নিজেই কিন্তু পেজের পর পেজ, পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে চলেছে, অনলি টু ফাইন্ড দ্যাট দেয়ার ইজ নাথিং ইন ইট। দেখো পৃষ্ঠার পর পৃষ্ঠা খুঁজেও কিন্তু কিছুই এখানে পাওয়া যাচ্ছে না। আফটার অল, দেখো পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টেও কিছুই পাওয়া যাচ্ছে না, অর্থাৎ দেখছে নাথিং, কিছুই নেই। অ্যান্ড দিস টু মাই ওন মাইন্ড, কি বলছে, ইজ ফাইনাল এক্সপ্লেনেশন, বলছে দেখো এখানে বলছে এটাই হচ্ছে আমার যে ফাইনাল এক্সপ্লেনেশন, অন্তিম ব্যাখ্যা। কালী দ্য মাদার ইজ টু বি দ্য ওয়ার্শিপ অফ ইন্ডিয়ান ফিউচার। দেখো ভাবি যুগে যে ভারতীয়রা মা ছাড়া আর কিছু বুঝবেন না, তাহলে ভাবি যুগে মাকেই তারা উপাসনা করবেন, এটা বলতে চাইছেন। ইন হার নেম উইল হার সান ফাইন্ড ইট পসিবল, দেখো তার নামে তার সন্তানগণ, অর্থাৎ মা জগন্মাতার নামে মায়ের সন্তানগণ, তো ফাইন্ড ইট পসিবল এটা পেতে পারবেন, টু সাউন্ড মেনি এক্সপিরিয়েন্স টু দেয়ার ডেপস, দেখো অভিজ্ঞতা একদম শেষ সীমায় গিয়ে পৌঁছাতে পারবেন, অর্থাৎ প্রচুর অভিজ্ঞতা এখানে সঞ্চয় করতে পারবেন, এটা বলতে চাইছেন। দেখো ডেপথ একদম শেষ সীমা পর্যন্ত অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। অ্যান্ড ইয়েট, তবুও ইন দ্য এন্ড, শেষের দিকে, দেয়ার হার্টস উইল রিটার্ন টু অ্যানসেন্ট ওয়াইজডম, দেখো অভিজ্ঞতা সঞ্চয় করার পরেও তারা কিন্তু অ্যানসেন্ট বলা হয়েছে, প্রাচীন, এখানে সনাতনী ওয়াইজডম বা জ্ঞানের কথা বলা হয়েছে, দেখো পরে কিন্তু তাদের হৃদয়ে আবার সনাতনী জ্ঞানের কথা ফিরে আসবে। অ্যান্ড ইচ ম্যান উইল নো, বলছে প্রত্যেক মানুষই জানবে, হোয়েন হিজ আওয়ার্স কাম, অর্থাৎ যখন তার শুভ যে তোমার সময়, এখানে আওয়ার বলা হয়েছে শুভ সময়, সময়ের কথা বলা হয়েছে, সেই সময় যখন উদ্ভাসিত হবে, অর্থাৎ তোমার ভক্তগণের কাছে, অর্থাৎ মায়ের সন্তানগণের কাছে তার যখন নিজস্ব সময় আসবে, তখন তিনি জানতে পারবেন দ্যাট অল হিজ লাইফ ওয়াজ বাট আ ড্রিম, তার সম্পূর্ণ জীবনটাই ছিল একটা স্বপ্ন। হু ডাজেন্ট রিমেম্বার দ্য বেদা লাইক ওয়ার্ডস অফ গীতা, দেখো কে কার মনে পড়ে না, দেখো হু ডাজেন্ট রিমেম্বার, কার মনে পড়ে না, দেখো অর্থাৎ এভরিবডি রিমেম্বার্স, তাই তো? দেখো হু ডাজেন্ট রিমেম্বার দ্য ভেদা লাইক ওয়ার্ডস অফ গীতা, গীতার যে বেদতুল্য কথা কার মনে পড়ে না, অর্থাৎ এখানে ঘুরিয়ে বলছে সবারই মনে পড়ে, তাই তো? নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন, কি বলছে, সত্যিকারে যদি আমি অ্যাকশনকে অ্যাভয়েড করি, ক্যান আ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন, দেখো অ্যাকশনকে আমি যদি অ্যাভয়েড করি, বর্জন করি, কাজকে যদি বর্জন করি, তাহলে কি আমি ইনঅ্যাকশনে মানে অকর্মণ্যতায় পৌঁছাতে পারবো? মে উই নট, আমরা পারবো না। সিমিলারলি নো একইভাবে যে জানা যায়, ফর এ সার্টেনটি দ্যাট নট উইদাউট গোয়িং থ্রু দিস এক্সপিরিয়েন্স, বলছে এই যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যদি আমরা না যাই, ক্যান ইউ রিচ দ্য রিয়েলাইজেশন অ্যাট দ্য এন্ড, তাহলে কি আমরা অন্তিমে যে সত্যের যে তোমার উপলব্ধি, সেখানে কি পৌঁছাতে পারবো? আমরা পারবো না। থ্রু দ্য মাদার টু ব্রহ্ম, দেখো মায়ের মধ্যে দিয়ে আমার যেতে হবে কোথায়? ব্রহ্মে উপনীত হতে হবে। থ্রু নিউ লাইফ, নতুন জীবনের মধ্যে যে উপলব্ধ হতে হবে। অ্যান্ড নলেজ, জ্ঞানের মধ্যে দিয়ে। অ্যান্ড মেনি চেঞ্জেসে বলা হয়েছে অনেক যে পরিবর্তনের মধ্যে দিয়ে। থ্রু দ্য স্ট্রাগলস, সংগ্রামের মধ্যে দিয়ে। দ্য ভিক্টরিজ, জয়ের মধ্যে দিয়ে। অ্যান্ড ডিফিটস অফ ইমিডিয়েট ফিউচার, দেখো জয় এবং পরাজয়, যে ভবিষ্যতে যে জয় পরাজয় তার মধ্যে দিয়ে। টু দ্য সেফ হেভেন, তা দেখো জয় পরাজয়ের মধ্যে দিয়ে যেতে হবে কোথায়? সেফ হেভেন, বলছে নিরাপদ যে তোমার স্বর্গ, সেইখানে, অফ দ্য সোল, হোয়ার অল ইজ ওয়ান, দেখো স্বর্গে যেতে হবে যেখানে সব কিছুই এক। অ্যান্ড অল ইজ পিস, সেখানেই সব শান্তি প্রশান্তি। দেখো মায়ের মধ্যে দিয়ে যেতে হবে ব্রহ্মে, নতুন জীবনের মধ্যে দিয়ে, নলেজের মধ্যে দিয়ে, জ্ঞানের মধ্যে দিয়ে, মেনি চেঞ্জেসের মধ্যে দিয়ে, অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে, স্ট্রাগলের মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্যে দিয়ে, জয় এবং পরাজয়ের মধ্যে দিয়ে যেতে হবে কোথায়? স্বর্গে, যেখানে চরম প্রশান্তি বিরাজ করছে। অ্যাজ আই লুক মোর অ্যান্ড মোর ক্লোজলি ইন্টু দ্য লাইফ অফ দ্যাট গ্রেট টিচার হুম আই হ্যাভ ফলোড, দেখো যে মহান শিক্ষককে আমি অনুসরণ করেছি, যতই আমি তাকে বেশি বেশি করে দেখছি, আই সি ইজ ডে উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস, প্রতিদিন যেন আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। হাউ হি হিমসেলফ ওয়াজ টার্নিং দ্য পেজেস অফ বুক অফ এক্সপিরিয়েন্স, সে নিজেই যেন অভিজ্ঞতা সুলভ যে বই, সেই বইয়ের যেন পৃষ্ঠা উল্টে চলেছে। অ্যান্ড দ্যাট ইট ওয়াজ অনলি হোয়েন হি হ্যাড কাম টু দ্য লাস্ট ওয়ার্ড, যখন তিনি শেষ শব্দে উপনীত হতেন বা পৌঁছতেন, হি কুড লাই ব্যাক লাইক এ ওয়েরি চাইল্ড, দেখো ক্লান্ত শিশুর মতো শেষ হয়ে পড়তো। ইন দ্য আর্মস অফ হিজ মাদার, তার মায়ের যে কোলে, আর্মে, বাহুতে। টু বি র্যাপড অ্যাওয়ে অ্যাট লাস্ট ইন্টু দ্য সুপ্রিম রেভেলেশন, শুয়ে সমাধিতে মগ্ন হতেন। নোয়িং দ্যাট অল দিস ওয়াজ বাট এ ড্রিম, তখন তার জ্ঞান হতো যে
এই সব কিছুই অর্থাৎ অনন্ত যে লাইফ জীবন, সেই জীবনটা হচ্ছে কিছুই না, একটা স্বপ্ন মাত্র। দেখো, এই যে পার্ট টু এখানেই আমরা শেষ করলাম। দেখো, এটা তোমরা যদি একবার না দেখে না বুঝতে পারো, তাহলে তোমরা বারবার রিপিট করে করে পজ করে করে তোমরা দেখতে পারো। আমার মনে হয় তোমার যদি দু তিনবার তুমি যদি ভালো করে দেখো, তাহলে লাইন বাই লাইন প্রত্যেকটা মানে একদম তোমার একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো।